নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি আমোদি মাছের অসাধারণ একটা রেসিপি নিয়ে। এইভাবে এখনও পর্যন্ত যদি আমোদি মাছ না খেয়ে থাকেন তবে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। অসম্ভব ভালো খেতে হয়। তবে চলুন কি করে বানাই সেটাই দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি আমোদি মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো নুন, 3 চামচ মতন সর্ষের তেল ও মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। এবার একটা চামচ দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমোদি মাছগুলো মশলার মধ্যে দিয়ে মাছের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাছটা মশলার সঙ্গে মেশানোর সময় হাতা, খুন্তি বা কোনো চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এই মাছে এত পরিমাণে ছোট ছোট কাঁটা থাকে যে হাত দিয়ে মাখাতে গেলে কাঁটাগুলো হাতে ফুটে যেতে পারে। মশলাটা মাছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে 5-7 মিনিটের জন্য রেখে দেব। 7 মিনিট পর একটা টিফিন বক্সের মধ্যে মশলা মাখানো মাছ ও সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, যাতে টিফিন বক্সের কোথাও ফাঁকা আবার কোথাও মাছ একটার উপর একটা করে দলা পেকে না থাকে। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে একটা পাত্রে জল গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়ে টিফিন বক্সটা ওই স্ট্যান্ডের ওপর রেখে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 30 থেকে 35 মিনিট মতন রান্না হতে দেব। 30 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে টিফিন বক্সটা ঠান্ডা হতে রেখে দেব। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সটা তুলে নিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে আর মাছগুলোও কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আপনিও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন আমোদি মাছ ভাপা।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।